জয় শ্রীরাম। হ্যাঁ, আমরা সবাই মিলে চলে এসেছি রামনগরীতে, ভগবান শ্রী রামচন্দ্রের নগরে। সত্যি এই শান্তি তোমাদের বলে বোঝাতে পারবো না, যা আমরা অনুভব করেছি। আমরা স্টেশনে পৌঁছে অনেক সকালেই আমরা অযোধ্যায় পৌঁছে গেছিলাম, কারণ কি আমরা অনেক রাতেই ট্রেনে উঠেছিলাম। আর সত্যি আমরা খুব টায়ার্ড ছিলাম, তাই আমরা পরে আর ক্লিপিংও নিতে পারিনি। তাড়াতাড়ি আমরা সবাই হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ হাতে সময় খুব কম ছিল আর ঘোরা আমাদের অনেক বেশি ছিল। তাই আর দেরি না করে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। এখন আমরা রামকি-নগরীতে চলে এসেছি, এরপরে আমরা সরজুতে ঘুরতে যাব। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন সরজু নদীর তীরে আছি। তোমরা দেখতে পাচ্ছ এখানটায় রাম কি পের মতলব এখানে রামের পাওয়ার করেছিল, আর এখানে রাম ছোটবেলায় স্নান করতে আসতো। তো তোমরা দেখতে পাচ্ছ এইটাই সেই নদী, আর এই ব্রিজ সরজু নদীর ব্রিজ। এখানটায় আরতি হচ্ছে, সন্ধ্যা আরতি সরজু নদীর এখানে। এখন প্রিপারেশন স্টার্ট হয়েছে, এখনই শুরু হবে। এখানে সরজু নদী দেখতে পাচ্ছ তোমরা সবাই, এটা হচ্ছে সরজু নদীর ব্রিজ। এখানটায় আমরা সবাই দাঁড়িয়ে আছি। আমরা না কিছু পুণ্য করেছিলাম, সত্যি কিভাবে যে হঠাৎ করে আমাদের যাওয়া হলো। আর সত্যি ভগবান রামচন্দ্র যেখানটায় পা রেখেছে আর সেখানে যে আমরা গিয়ে দর্শন করতে পেরেছি বা দাঁড়াতে পেরেছি, সত্যি আমাদের অনেক অনেক ভাগ্য। সরজু নদীর তীরে দাঁড়িয়ে এই সুন্দর মহা আরতি দেখতে যে কি ভালো লাগছিল, চোখে একটা আলাদাই শান্তি লাগছিল, যা তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। সত্যি খুব সুন্দরভাবে আরতিটা হচ্ছিল। এত সুন্দরভাবে আমরা সরজু নদীর তীরে আনন্দের সাথে কাটালাম, কি বলবো, তোমাদের বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর গেল আমাদের এই সন্ধ্যাটা। দাদা বৌদিকেও আমরা রামকি প্যারিতে ফটো তুলে দিলাম, আমরাও কিছু ফটো তুলে রাখলাম, যাতে এই স্মৃতিগুলো আমরা ধরে রাখতে পারি। আর সত্যি এত সুন্দরভাবে রামকি প্যারিতে এক একটা জিনিস এত সুন্দর, তোমাদের বলে বোঝাতে পারবো না। এত সুন্দর যে তোমরা না আসলে, নিজের চোখে না দেখলে এই সৌন্দর্য বোঝানো যাবে না বলে। জয় শ্রীরাম।